আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের নৌবন্দরগুলোর বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যের জলসীমায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। চীনা স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে ওমান উপসাগরের পূর্ব প্রান্তে একটি মার্কিন বিমানবাহী রণতরী, দুইটি ডেস্ট্রয়ারের অবস্থান রেডি টু ফায়ার অবস্থায় রয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে অন্ততপক্ষে যুক্তরাষ্ট্রের 15টি যুদ্ধজাহাজ ইরানের এই বন্দরগুলোর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে নৌ অবরোধ ঘোষণা দিয়েছেন তা কার্যকর করার জন্য সেখানে উপস্থিত হয়েছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই জাহাজগুলো ইরানের উপকূল থেকে 200 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে, যেটা ইরানের যে সকল এন্টিশিপ মিসাইল রয়েছে সকল এন্টিশিপ মিসাইলের একেবারে রেঞ্জের মধ্যে। দেখুন, ইরানের শক্তিশালী যে আবু মাহাদি এন্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে তার রেঞ্জ হলো 1500 থেকে 2000 কিলোমিটার, এবং চীনের তৈরিকৃত লো অ্যালটিটিউডের যে C-803 এন্টিশিপ মিসাইল রয়েছে, যেটা অভিযোগ রয়েছে যে তারা ডেলিভারি দিয়েছে ইরানের কাছে, সেগুলোর রেঞ্জও কিন্তু 400 থেকে 500 কিলোমিটার। মানে এই মিসাইলগুলোর রেঞ্জের মধ্যেই রয়েছে যুক্তরাষ্ট্রের সকল যুদ্ধজাহাজ। দেখুন, যখন একটি দেশের 90% পণ্য যে বন্দর দিয়ে আসে সেই বন্দরে অবরোধ ঘোষণা করা হয়, তখন সেই দেশের সেই অবরোধ ভাঙা বা প্রতিপক্ষের জাহাজে আক্রমণ ছাড়া আর কোনো উপায় থাকে না। ইরান কি সেই পথে হাঁটবে? এমনটাই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে। রিসেন্টলি ইরানের রেভির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে সরাসরি থ্রেট করে মিসাইল তাক করার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তারা পরিষ্কারভাবে সতর্ক করেছে যে দ্রুত সময়ের মধ্যে এই উপকূল ত্যাগ করতে হবে, এবং অভিযোগ রয়েছে এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রের জাহাজগুলো সেই স্থান ত্যাগ করে। Navy Warship 121. This is Sepa Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121. Engage in transit passage in accordance with international law. No challenge is attended to you. U.S. Navy Warship transiting in the vicinity of Fujairah Port and Oman Sea. This is Sepa Navy. This is Sepa Navy. Last warning, last warning, last warning. He was close to High Island Port. Attention all vessels, attention all vessels, attention all vessels in Oman Sea. This is Iranian Sepa Navy. If you see any warship in your vicinity, keep a distance more than 10 miles from them, because I'm ready to open fire on them without any warning. যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের যুদ্ধজাহাজ ওমান উপসাগর এবং এর আশেপাশে যদি কোনো জাহাজ লক্ষ্য করে, তাহলে সেই যুদ্ধজাহাজ থেকে 10 কিলোমিটার দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছে ইরানের নৌবাহিনী। তারা বলেছে আর কোনো ওয়ার্নিং হবে না, ওয়ার্নিং ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে টার্গেট করা হবে। আর এই জন্যই সাধারণ কোনো জাহাজের যাতে ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য সাধারণ জাহাজগুলোকে এই যুক্তরাষ্ট্রের জাহাজ থেকে 10 কিলোমিটার দূরে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইরান। দেখুন, যদি কোনো জাহাজ, সেটা তেলবাহী হোক বা পণ্যবাহী জাহাজ, ইরানের বন্দরে প্রবেশ করে বা ইরানের বন্দর থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালী দিয়ে খোলা সমুদ্রে বেরোতে চায়, তাহলে সেগুলোকে ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সেগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবেন। এখন এটি যদিও সরাসরি ইরানের বিরুদ্ধে অবরোধ, তবে এটি সরাসরি প্রভাবিত করবে চীনের মতো বড় অর্থনৈতিক এবং সামরিক শক্তিকে। দেখুন, ইরান তার যে মোট তেল রপ্তানি তার প্রায় 90% করে থাকে চীনের কাছে, এবং প্রতিদিন যার পরিমাণ 1.38 মিলিয়ন ব্যারেল বা প্রায় 13 লক্ষ ব্যারেলের মতো প্রতিদিন, যেটি চীনের যে মোট আমদানি রয়েছে তার একটা বড় অংশ যোগান দেয়। বলা হয় 13.4%ই কিন্তু সমুদ্র পথে চীন তার জ্বালানি তেলের জন্য আমদানি করে এই ইরান থেকে, যেটি এই সরাসরি ব্লকের কারণে বড় ধরনের প্রভাবিত হবে। প্রশ্ন হলো যে
যুক্তরাষ্ট্রের এই যে নিষেধাজ্ঞা এবং অবরোধ, সেটা কি চীনের জাহাজগুলো মেনে নেবে, বা চীনের জাহাজগুলোই কি যুক্তরাষ্ট্রের এই অবরোধকে উপেক্ষা করে প্রথম যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙবে? এই বিষয়গুলো কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মাথায় শক্তিশালীভাবে ছিল, কারণ এই অবরোধ ঘোষণা এবং মেনে নেওয়া দুইটাই কিন্তু যুক্তরাষ্ট্রের যে আধিপত্য রয়েছে সেটা সরাসরি স্বীকার করার মতো চীনের জন্য। আর এই জন্যই চীন যুক্তরাষ্ট্রের অবরোধকে কোনো পাত্তা না দিয়ে ইরান থেকে তেল বোঝাই করে জাহাজ নিয়ে বেরিয়ে এসেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে চীনের অন্তত 2টি তেলবাহী জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে এসেছে, এবং তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা ইরানের যে টোল সিস্টেম রয়েছে সেই টোল সিস্টেমের অনুযায়ী ইরানকে টোল দিয়ে তারপর পাস করেছে। এখন এই বিষয়টা পরিষ্কার নয় যে এই জ্বালানি তেলবাহী যে ট্যাঙ্কারগুলো রয়েছে তার জ্বালানি তেলগুলো কোন দেশের। হতে পারে যে এটা আরব কোনো দেশের, যদিও আরব দেশের যে অবকাঠামোগুলো রয়েছে তেল রপ্তানির সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত। আবার হতে পারে এগুলো ইরানের, যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে টোল প্রদান করা হয়েছে এটা কিন্তু পরিষ্কার। এবং ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে পরিষ্কারভাবে বলেছিলেন যেই সকল জাহাজ ইরান থেকে তেল ক্রয় বা ইরানে প্রবেশ না করুক, তবে যদি টোলও প্রদান করে সেই জাহাজগুলোকেও আটক করা হবে, এটাও অবরোধের অংশ। চীনের এই জাহাজগুলো কিন্তু এগুলো করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ। তবে এই জাহাজগুলোর বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র নেয়নি, কারণ এই জাহাজগুলো চীনা মালিকানাধীন কোম্পানির। এই জাহাজগুলোর বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অবরোধ বা সামরিক পদক্ষেপ পুরো দক্ষিণ চীন সাগরে নতুন আরেকটি সমীকরণ তৈরি করে দিতে পারে, যেখানে চীনের বিশাল নেভি দক্ষিণ চীন সাগরে জাপান বা দক্ষিণ কোরিয়াগামী যুক্তরাষ্ট্রের যে জাহাজগুলো রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, যার জন্য চীনের জাহাজকে কোনো ধরনের সতর্কতামূলক যেই উদ্দেশ্য বাণী রয়েছে তাও কিন্তু এই যুক্তরাষ্ট্রের সেটকম প্রদান করেনি। দেখুন, হরমুজ প্রণালী বলেন বা মধ্যপ্রাচ্যের ইস্যু, এই সকল ক্ষেত্রে চীন একটি বড় ফ্যাক্টর। চীন অন্যতম বড় সহায়ক হিসেবে ইরানের সহযোগিতায় কাজ করছে, এটি প্রথম থেকেই অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। আর ক্ষেত্রে কিন্তু এইবার কোনো রাগঢাক না করেই যুক্তরাষ্ট্রকে সরাসরি ওয়ার্নিং দিয়েছে এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, ইরানের সমর্থনকে কেন্দ্র করে চীন পরিষ্কারভাবে বলেছে যে হরমুজ প্রণালীতে এই ধরনের অবরোধ বিশ্ব স্বার্থকে সরাসরি ক্ষুণ্ণ করবে, এবং চীন এর বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ রয়েছে তারা নেবে। হতে পারে সেটার কূটনীতিক বা সামরিক, তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ নিতে পারে। এবং বলা হয়েছে যে এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে না, বরঞ্চ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার যে বর্তমান পরিস্থিতি তাকে আরও জটিল করবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা পরিষ্কারভাবেই কিন্তু ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের এই অবরোধ তারা কোনোভাবেই মেনে নেবে না, কারণ হরমুজ প্রণালীর এই পথ দিয়ে ইরান থেকে তাদের বিপুল পরিমাণে জ্বালানি তেল আসে। আর এরপর পরই কিন্তু চীনা জাহাজগুলো একের পর এক ইরানের বন্দর নয়তো ইরানি বন্দর সিস্টেমের যে টোল দিয়ে একে একে বেরিয়ে আসার জন্য অপেক্ষমান অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র অবরোধ ঘোষণা করেছে, এখন ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সকল কিছুই হলো চীনের, সুতরাং তাদের প্রতিরোধ করতে হবে চীনের জাহাজকে। এখন যুক্তরাষ্ট্র এই ঝুঁকি কি নেবে? প্রথম 2টি জাহাজ তো বেরিয়ে গেছে, পরের জাহাজগুলোর বিরুদ্ধে কি যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে? দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র সামরিকভাবে কত বড় ঝুঁকি নেয় এবং পরিস্থিতি কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।